আমরা এখন আছি নেতারহাটে। গতকাল আমরা রাঁচিতে ছিলাম, তো এখন আমরা আছি নেতারহাটে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অবস্থিত একদম দুর্দান্ত, যাকে বলা হয় ছোটনাগপুর অঞ্চলের রানী। তো চলুন যাওয়া যাক নেতারহাট। এটাও আমরা বাইক নিয়ে এসেছি। তো কিভাবে আসবেন অবশ্যই বলবো। রাঁচি থেকে নেতারহাট একদম সহজ রাস্তা, কিন্তু এটা পুরো পাহাড়ি রাস্তা। অবশ্যই মাথায় রাখবেন, খুব সাবধানে গাড়ি চালাবেন। তবে এই রাস্তায় যদি একবার আপনারা আসেন, সত্যি প্রকৃতি কী জিনিস প্রেমে পড়ে যাবেন। আর রাস্তার এত ভিউ যে আপনারা না এলে আমি কিন্তু বলে আপনাদের বোঝাতে পারবো না। পাহাড়ে উঠছি তো, অনেকটাই উঁচু রাস্তা এবং অনেকটাই উঁচু ঢাল। তো গাড়ি অলওয়েজ বি সবসময় ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাবেন। দেখুন আমাদের পুলিশ আটকিয়েছে বর্ডারে চেকিংয়ের সময়। দেখুন কী কী ডকুমেন্টস চায়। মনে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স চাইবে। তো হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স তো ঠিক আছে। চলো 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 চলো, বেরিয়ে চলো বেরিয়ে চলো, চলো চলো চলো। এমনি আমাদের পৌঁছাতে রাত্রি হয়ে গেছে, জানি না হোটেলে কখন ঢুকবো। মানে শরীরটা খারাপ থাকার কারণে অনেকগুলো আমরা স্পট মিস করে এলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম রাঁচি। আমরা নেতারহাট পৌঁছে গেলাম। নেতারহাটই হচ্ছে মার্কেট। আর এই হচ্ছে আমাদের হোটেল লেক ভিউ রিসোর্টে আমরা ছিলাম। খুব দুর্দান্ত রিসোর্ট, এবং লেকের সামনে রিসোর্টটা তো এত সুন্দর, বাইরেটাও খুবই সুন্দর। আমরা হোটেলে গিয়ে চিকেন ক্যাম্প ফায়ার করেছিলাম। দেখুন নিজেরাই আমরা চিকেন বানাচ্ছিলাম, নিজেরাই ক্যাম্প ফায়ার করলাম। রাত্রেবেলা একটু বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে, কিছু যদি কেনাকাটা করার কারোর থাকতো। তো রাত্রেবেলা আমরা মার্কেট ঘুরলাম, দেখলাম তখনও পর্যন্ত মার্কেটটা খোলা আছে। আর সত্যি নেতারহাটের নাইটের যে ভিউ, যদি রাত্রেবেলা না আসতাম জানতেই পারতাম না যে রাত্রেবেলা এত সুন্দর একটা ভিউ। মানে রাত্রের ভিউটা দেখুন, দেখলে মনে হবে অসাধারণ। এরপর রুমে রেস্ট করলাম, সকাল সকাল বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে, যেখানে আমরা সূর্য যে উঠছে, যে তার এটা সেই দৃশ্যটা আমরা কিন্তু এখানে দেখব। আর এটা দেখার জন্যই কিন্তু নেতারহাটে এত প্রচণ্ড ভিড় হয়। ঠিক যেমন আমরা দেখেছি দার্জিলিংয়ে সূর্য উঠতে, এখানেও সেম জিনিস। পাহাড়ের গা বেয়ে কিন্তু সূর্য উঠবে। আমরা কিন্তু অনেকটাই পৌঁছাতে লেট করে ফেলেছি, যেহেতু কালকে আমাদের রাত্রি হয়ে গেছিলো। আরও আগে এলে কিন্তু আমরা ভালো ভালো আরও ভালোভাবে সূর্যটা কিন্তু দেখতে পেতাম। তো চলুন দেখা যায়, এখনও কিন্তু সূর্য উঠছে। এই হচ্ছে ভিডিও করলাম, ফ্রেশ হলাম এবং হোটেল আমরা চেক আউট করলাম। কেন আমরা হোটেল চেক আউট করলাম? আমরা একদিনের এখানে হোটেল নিয়েছিলাম, দুদিনের হোটেল ছিল না। তো আমাদের রাত্রেবেলা কিন্তু আবার ফিরতে হবে বাড়ি। এখান থেকে আমরা ডাইরেক্ট হচ্ছে রাঁচি যাব। সরি, বাড়ি নয়, রাঁচি গিয়ে আরও সাইট সিনিং করার আছে। এবার সেটা শরীর বুঝে পারমিট হবে যে আমরা রাঁচি ঢুকবো না ডাইরেক্ট বাড়ি ঢুকবো। সো আমরা রাঁচি ঢুকারই প্ল্যান আছে। এখান থেকে আমরা প্রথম গেলাম আপার খাগড়ি ওয়াটারফলস। এই দেখুন হচ্ছে আপার খাগড়ি ওয়াটারফলস। তো ছোট্ট একটা টাইপের ঝর্ণা, যে পাহাড়ের গা থেকে মানে বেরাচ্ছে। তো এখানে কোনো এন্ট্রি ফি নেই, কোনো টাকা পয়সা নেই, খুব ভালো লাগবে। চাইলে আপনারা এটা ঘুরে দেখতে পারেন, মাস্ট বি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটা একটু বর্ষার টাইম এলে আর একটু ভালো লাগে দেখতে, কেন জলটা তখন একটু বেশিই থাকে। আপার খাগড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম লোয়ার খাগড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, লোয়ার খাগড়ি পথে কিন্তু রাস্তাটা আপনাকে মন মুগ্ধ করে দেবে। দুধারে জঙ্গলের মাঝে অপরূপ সৌন্দর্য সহকারে রাস্তা, মন মুগ্ধ হয়ে যাবে। রাস্তায় কিন্তু আপনাদের অসংখ্য গরু, জন্তু জানোয়ারের সঙ্গে দেখা হবে। তো এই দেখুন আমরা পৌঁছে গেলাম কিন্তু লোয়ার ঘাগড়ি ওয়াটারফলস। এই ফলসটা কিন্তু অনেকটাই ডাউনে, আর একটু ফলসের স্রোতপ্রপাত বা ফলসটা কিন্তু অনেকটাই বেশি। তো ফলসটা আমাদের তো খুব ভালো লেগেছে, আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসুন। ঘাগড়ি ফলস দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পাইন ফরেস্টের উদ্দেশ্যে। তো এই দেখুন হচ্ছে নেটারাতের মেন যেটা অ্যাট্রাকশন, যাকে বলা হয় পাইন ফরেস্ট। তো এই পাইন ফরেস্টটা
হচ্ছে পাইন গাছ, তো দেখতে খুব সুন্দর লাগছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর লাগছে। এরপরে আমরা যাব সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। ভিতরে যতটাই যাবো ততটাই শুধু এরকম পাইনের গাছ, পাইনের গাছ, পাইনের গাছ, আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা, মানে এত সুন্দর মনমুগ্ধকর একটা পরিবেশ, দুর্দান্ত লাগছে কিন্তু। ওয়াও, এই গাড়ির চাবি ওখানে আছে, গাড়ি লাগানো আছে, আমার চাবিটার গাড়ি লাগানো। ঠিক আছে, থাক, বেরিয়ে ফরেস্ট থেকে আমরা বেরিয়ে এলাম ম্যাঙ্গোরিয়া, আমরা সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা এখানে সূর্য অস্তটা দেখব, দেখে আমরা বেরিয়ে যাব। উফ, কি সুন্দর ভিউ দেখো, বাহ 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 বাহ, জাস্ট অসাধারণ। দেখুন, ঠিক পাহাড়ের গা থেকে সূর্যটা নাপলে এত সুন্দর। আমরা তো দিনের বেলা এসেছি, তখন সূর্য মাথার ওপরে, যদি এইরকম টাইমে সূর্য যদি অস্ত যায় কি সুন্দর লাগবে, বুঝতে পারছেন? উফ, জাস্ট মানে মন মুগ্ধ করা। ফাইনালি নেতারহাট থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। এই সেই মানে ডাক ভ্যালি পয়েন্ট, যেখানে আমরা রাত্রেবেলা কালকে ক্রস করেছিলাম। তো দেখুন এবার এটা ডাক ভ্যালির দিনের বেলা ভিউটা একটু কীরকম লাগে আমি এক নজরে আপনাদের দেখিয়ে দিই। এই আমরা দেখুন দিনের বেলা ক্রস করছি ডাক ভ্যালি।